আমার বয়স ২৪। আমার স্বামীর বয়স ৩১। আমাদের একটা ১০ মাসের বাবু আছে। আমার স্বামী অফিস থেকে এসে ফোন নিয়ে ব্যস্ত থাকে। ল্যাপটপ নিয়ে বসে থাকে। আমি কিছু বললে তেমন উত্তর দেয় না। কোনো উপহার দেয় না। আমি আমার জন্য যা কিনি তাই হাত খরচ খুঁজে নিতে হয়। ছুটির দিনে সকাল ১২টা বাজে ঘুম থেকে উঠে ভালো নাস্তা বানালে প্রশংসা করে না। আমাদের বিয়ের ৪ বছর চলছে, কিন্তু কোনো বিবাহবার্ষিকীতে আমাকে কোনো উপহার তো দূর, সবসময় আমি উইশ করলেও শুধু ধন্যবাদ দেয়। মেয়েকে অনেক ভালোবাসে, কিন্তু আমি বলে না দিলে মেয়ের জন্য কখনো কোনো খেলনা কিংবা নাস্তা নিয়ে আসে না। ছুটির দিনে সারাদিন বাসায় থাকলেও ল্যাপটপ নিয়ে বসে থাকে। আমি যদি বলি, তুমি আমাকে সময় দাও না, তাহলে সে উত্তর দেয়, সারাদিনই তো বাসায় আছি, কি বলবা বলো। কিন্তু আমি কিছু বললে সে শুধু হু হু করতে থাকে, তেমন কোনো উত্তর দেয় না। সে তার পছন্দ মতো বাজার করে। আমি কিছু নিয়ে আসতে বললে সে তা তার পছন্দ না হলে নিয়ে আসে না। ফোনে কখন কোনো ভিডিও দিলে বলে, এসব দেখার এত সময় নাই। তার সাথে মার্কেটে যেতে চাইলে বলে, অনলাইন থেকে নিয়ে নাও। রেস্টুরেন্টে নিয়ে একবেলা খাওয়াতে চায় না। আমার পরিবারের কেউ আসলে আগে আগে আমাকে জানিয়ে দিবে, রাতে যেন না থাকে। এটা আমার অনেক কষ্ট লাগে। সারাদিন অফিসে থাকলেও আমি কল না দিলে সে কল দিয়ে খবর নেয় না। মাঝে মাঝে মেসেজ দিলেও কি করি জিজ্ঞেস করে, কিন্তু খেয়েছি কিনা জিজ্ঞেস করে না। আমার ইচ্ছে করে ওর সাথে অনেক গল্প করি, রেস্টুরেন্টে ঘুরতে যাই, কোথাও বেড়াতে যাই, কিন্তু ওর নাকি ভালো লাগে না। আমি বাবার বাড়ি গেলেও দরকার ছাড়া কল দেয় না। আমি কল দিলেও একটু কথা বলে শেষ। ২-৩ দিনের বেশি থাকতে দেয় না। তার নাকি খাবার গরম করতে ভালো লাগে না। তার জন্য শীতের সকালে উঠে আমাকে রুটি বানাতে হয়। যেদিন রুটি না বানাতে পারি সেদিন রুড বিহেভ করে। যতই বলি আমার শরীরটা ভালো না, কিন্তু সে বুঝতে চায় না। যতবার বাবার বাড়ি থেকে আসি কয়েকদিনেই রান্নাঘরের অবস্থা অনেক খারাপ করে ফেলে। ছোট একটা বাচ্চার সব কাজ করে আবার সব পরিষ্কার করেও অফিস থেকে আসার পর আমার দোষ ধরবে। একটু রাগারাগি করে ঝগড়া করলে সে বলে আমি নাকি পারিবারিক শিক্ষার অভাব, বেয়াদব। এসব নিয়ে আমি মানসিকভাবে খুব কষ্টে আছি। এমন অবস্থায় আমার কি করণীয়? এই কথাটা আমার নয়, এই কথাগুলো এক বোনের লেখা। একটা বউ কতটা কষ্টে থাকলে তার স্বামীর ব্যাপারে এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে লিখতে পারে। কতটা কষ্ট তার মনে নিয়ে সে আগলে এভাবে বেঁচে আছে, দিনের পর দিন সংসার করছে আর ধুকে ধুকে মরছে। তবে হ্যাঁ, আপনাদেরকে বলবো ভাইয়ারা, নিজের ওয়াইফকে একটু সময় দিন। তার পছন্দ অপছন্দ তার ব্যাপারে জানার চেষ্টা করুন, সে কি চায়। সবসময় শুধু তাকে আপনার সংসারের জন্য আনা হয় না। আপনি যেমন অফিস করতে করতে ক্লান্ত হয়ে বাসায় ফিরেন, তেমনই কিন্তু সেও এক কষ্ট ভরা দিনে সারাদিনের কাজগুলো করে তারপরেও আপনার সাথে একটু গল্প করার আশায় বসে থাকে। আপনি আসলে তাকে জিজ্ঞেস করবেন, তার পছন্দগুলো জানতে চাইবেন, অথবা তার জন্য কিছু একটা করার চেষ্টা করবেন, এই আশাতেই থাকে। আর না হয় তাকে একটু ভালোবাসা দিবেন। দয়া করে আপনারা এরকমটা করবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঝুমুর কিয়া ফ্রম মাই পেজ ব্লগ বাই ঝুমুর কিয়া। এই ভিডিওটা সরি, এই পোস্টটা হঠাৎ করে চোখের সামনে এসেছিলো, তারপরে ভাবলাম যে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর কথাগুলো এতটা খারাপ লেগেছে, কথাগুলো আমার অন্তরে পুরো কেমন যেন চিপ দিয়ে উঠেছে। যাই হোক, কথাগুলো খুবই খারাপ লেগেছে। বোনটার আল্লাহ সহায় হোক, আর তার স্বামীকে আল্লাহ পাক হেদায়েত দান করুক। তারপরে এই তো সকাল থেকে দেখতেই পেলেন, এটা ছিল আমার শুক্রবার, আজকের সারাদিনের কাজকর্ম। সন্ধ্যা পর্যন্ত চটপটি খেয়েছি। আর দুপুরবেলা দেখতেই পেয়েছেন বিরিয়ানি রান্না করেছি। ছেলের সব কাজ টাজ করে ঘরেটা কাজকর্ম করে বিকেল দিক দিয়ে একটু ঘুমিয়েও ছিলাম। সো ছুটির দিন, যেহেতু ছুটির দিনে একটু রিল্যাক্স ফিল করতে ইচ্ছা করে। আবার যখন হাজব্যান্ড বাসায় থাকে বা ছেলে বাচ্চা আর কি, ওকে নিয়ে যখন একটু ফ্রি থাকি, সেদিন আবার দেখা যায় একটু ভালো কিছু করতেও ইচ্ছে করে। সো দেখা যায় আমরা মেয়েরা তখনই বসে থাকতে পারি না। সো সব কিছু করারই চেষ্টা করি। যাই হোক, এই নিয়ে আমার সংসার এগুলো। আমার সংসারটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দিন কাটছে। আল্লাহ যেন এভাবেই কাটায়, আপনাদের দোয়া কামনা করছি। আর আমার ছেলেটাকেও আমি স্কুলে ভর্তি করেছি, সবাই দেখতে পেয়েছেন। এখন অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, ছেলের ড্রেস সব কিছু নিয়ে। সো সব কিছু করার পর এখন ফাইনালি স্কুল যাওয়া স্টার্ট করেছে। আলহামদুলিল্লাহ খুব ভালোই পড়াশোনা করে।
তাও বাচ্চা তো ছোট খুব, এখনও ফিটার খাচ্ছে, তাও আমি স্কুলে ভর্তি করে দিয়েছি। এখনও নিজের হাত দিয়ে খেতে পারে না, চেষ্টা করে, তাকে দেই নিজের হাত দিয়ে খেতে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।